আসলে অসাধারণ একটা সিনেমা। আমি অনেক দিন পর একটা সিনেমা দেখে এত আমার রিফ্রেশিং লাগতেছে। মনে হলো যে একেবারে চারপাশের ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর করে সবাই অভিনয় করেছে। আমি জানি না এখানে আসলে কে কে অ্যাক্টর আছেন, কিন্তু মানে প্রত্যেকের অভিনয় অসাধারণ ছিল। আর তৌকি তো মানে অসাধারণ একটা কাজ করেছে। আমি মুগ্ধ। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্লিজ হলে আসেন, হলে এসে সিনেমাটা দেখেন। আপনারা যেই টাকাটা দিয়ে সিনেমার টিকিটটা কিনবেন, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনাদের টাকাটা কোনোভাবেই আপনার মনে হবে না যে আমার টাকাটা পানিতে ফেললাম। এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। অসাধারণ একটা সিনেমা। অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। আর দ্য লোকাল কাস্টিং ওয়াজ ভেরি গ্রেট টু সি। অনেক খুশি হয়েছি কাজ দেখে। তাওকির ভাই এত সুন্দর কাজ করেছে, আমরা খুবই খুবই খুশি। আর ওনার জন্য অনেক শুভকামনা। তাকির ভাইকে অনেক শুভকামনা। এই ফিল্মটাতে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের আধুনিক কালচারের সাথে আমরা এখন মানে ওই যে লেজার ভিত্তিক যে ওই যে আগের যুগের যে ইয়াগুলোতে আসি, আমরা এখনও এখানে বাস করতেছি আর কি। বাট আমাদের হয়তো বা জেনারেশন চেঞ্জ হয়েছে, কিন্তু এই আমাদের যে আগের যে কালচার বা দেখা গেছে আগের যে আমাদের থটসগুলো, এগুলা হয়তো বা এখনও রয়ে গেছে। এই জিনিসটা হয়তো বা ফিল্মের মধ্যে দেখানো হয়েছে, এবং কি এটা হ্যাঁ অনেক ভালো হয়েছে। টোটালি বাংলা আঞ্চলিক ফিল্ম হিসেবে অনেকে করেন, বাট ওই হিসেবে এটা আঞ্চলিক হিসেবে আমি বলবো যে এটা দেখা উচিত। কারণ এটা হয়তো বা এখন হয়তো বা ইয়ে হবে না, মানে ওইরকম, বাট 10 ইয়ার বা 15 ইয়ার্স পরে এই ফিল্মটা হয়তো বা একটা আর্কাইভে যাবে, আমি এটা মনে করি। অন্য ধরনের সিনেমা বলতে আমরা আলাদাভাবে কোনো কিছু করতে চাই না, মানে এটা কমপ্লিটলি একটা, এখানে সব কিছু আছে, কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে, একটা কমপ্লিট সিনেমা। মানে পারফর্মাররা ঠিক মতো পারফরমেন্স করেছে, একটা ন্যারেটিভ আছে, সেটা শুরু থেকে শেষ আছে, এবং দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত সেটা এনজয় করার মতো এলিমেন্টস আছে। সো আমি কেন এটাকে অন্য সিনেমা বলবো? অন্য সিনেমা বলতে কিছু না, এটা কমপ্লিটলি মেইন স্ট্রিম একটা সিনেমা। এটা আমার পার্সপেক্টিভ, আমি বলতে পারি। দেলুপি দেখার জন্য দর্শককে খুব অনুরোধ করবে। এটা আমাদের সিনেমা, এটা একদমই আমার ঘরের সিনেমা, আমাদের দেশের সিনেমা। সো আমি দর্শককে ইন্সপায়ার করবো যে অবশ্যই দেলুপি দেখতে আসেন, এবং আপনারা যদি দেখতে আসেন এই ধরনের সিনেমা আরও বেশি করে হবে, এবং এটাই আমাদের মেইন স্ট্রিম। আমি জাস্ট চাই যে ও নিয়মিত সিনেমা করে যাক, ও নিয়মিত ওর মতো করে ওর যেই সিনেমাটা বলতে চায়, ও যে ন্যারেটিভটা ক্রিয়েট করতে চায়, ওর যে পলিটিক্স, ওর যেই শিক্ষা বা ওর যেই চিন্তা, সেইটাকে ও বিভিন্ন সিনেমার মাধ্যমে, ওর গল্পের মাধ্যমে, ওর ন্যারেটিভের মাধ্যমে দর্শকের কাছে নিয়ে আসুক। আমার সবসময় ওর জন্য দোয়া থাকবে, ও যেন নিয়মিতভাবে আমাদের জন্য নতুন নতুন সিনেমা উপহার দেয় আর কি। কাজদের জন্য খুবই দোয়া থাকবে। আমরা এই ধরনের আমাদের যেই জেনারেশন, আমাদের যেই সামনের যে জেনারেশন যারা কাজ করছেন এবং এই সিনেমায় যারা কাজ করছেন, প্রত্যেকেই খুবই পরিশ্রম করেছেন, বোঝাই যায়। এবং কাউকেই মনে হয় না যে ওই স্পেসের না, মানে ওই স্পেসের আলাদাভাবে তারা নতুন করে অভিনয় করছেন, মনে হচ্ছে ওই স্পেসেরই তারা মানুষ, ওই সময়ের মানুষ। আলাদাভাবে তাদেরকে অভিনেতা মনে হয় নেই, প্রত্যেকেই ওই জায়গার, মানে মনে হচ্ছে যে একদমই লাইভ উঠে আসছে মানুষগুলো। সো তাদেরকে প্রত্যেককে অভিনন্দন এত ভালো পারফরমেন্স করার জন্য। এবং আমি আবারও বলছি দর্শককে যে প্লিজ দেলুপি দেখার জন্য সিনেমা হলে আসুন, এবং তাহলে সিনেমা হলে হল সংখ্যা, মানে শো সংখ্যাও বাড়াবেন তারা আর কি, আপনারা যদি সিনেমা হলে এসে সিনেমা দেখেন।